কানাডাতে যারা ভিজিট ভিসায় এসে থাকতে চায় এবং যারা ভিজিট ভিসায় এসে আপাতত থাকার অনুমতি পেয়ে গেছে, মানে আমি তাদের কথা বলছি যারা এখানে এসে একটা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং সেটার বলে এটার সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত থাকার অনুমতি পেয়েছে এবং কাজের অনুমতি পেয়েছে। এই দুটো অংশেরই একটা কমন জায়গায়, বড় একটা অংশের জন্য কমন একটি জায়গাতে চ্যালেঞ্জ, এবং সেটা বড় চ্যালেঞ্জ। নাম্বার হচ্ছে প্রথম অংশ, যারা ভিজিট ভিসায় এসছে কানাডায়, এখন এসে একটা কাজ খুঁজে পেতে চায় এবং আহ, সেটা পাওয়ার পরে এলএমআই অ্যাপ্রুভড লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভ একটা জব অফার সে পেলে, সেই জব অফার দিয়ে সে ওয়ার্ক পারমিটের আবেদন করবে এবং সেই ধারাতে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে সে থেকে যাবে। এটা একটা বৈধ চাওয়া কিন্তু কানাডার পার্সপেক্টিভে। 2022 সালে আপনারা জানেন এই সুযোগটা দেওয়া হয়েছে যে কানাডাতে কেউ ভিজিট করতে আসলে সে যদি এখানে একটা এলএমআই অ্যাপ্রুভ জব অফার ম্যানেজ করতে পারে, তাহলে সেই জব অফার দিয়ে সে এখানে বসেই কানাডার ভূখণ্ডে থেকে সে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারে এবং আবেদনপত্র গৃহীত হলে সে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে থেকে যেতে পারে। সিমালটেনিয়াসলি তার যদি আহ, ভর্তি হওয়ার ক্যাপাসিটি থাকে, এইখানে স্টাডি পারমিটের কোনো একটি প্রোগ্রামে যদি সে এনরোল করতে পারে, তারপরে সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারে। দুটো পথই কিন্তু খোলা। কিন্তু আমি সেই অংশকে নিয়ে কথা বলছি যারা ভিজিট ভিসা এসছেন কিন্তু সেরকম করে স্কিল সেট নিয়ে আসেন নাই, স্পেশালি ইংলিশ কমিউনিকেশন স্কিলসটা জিরো। উনারা মূলত পড়েন বা পড়েছেন এই চ্যালেঞ্জের মধ্যে। গত বছর যে ভিসা উদারীকরণের সময়ে যে অংশটা, একটা বড় অংশ তো কানাডায় আসার সুযোগ পেয়েছে বাংলাদেশ থেকেও, মেক্সিকো থেকে আমরা জানি, এবং বড় একটা অংশ এখানে এসে আবার অ্যাসাইলাম ঢুকে দিয়েছে। সো যারা এই সুযোগটা পেয়েছে তারা জানে যে কোনোভাবেই তারা আসুক বা যে গল্প শুনেই আসুক, গ্রুপটা এসে এখানে বড় রকম একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সেটা হলো কমিউনিকেশন স্কিলস ভালো না হওয়ার কারণে সে তো কোনো জবের ইন্টারভিউ পর্যন্ত যেতে পারছে না এবং যেতে পারার কথাও না। ওই টরন্টো শহরের 100 200 500 দোকানে চুপি চুপি গোপনে কাজ করা, ক্যাশে কাজ করা অর্ধেক টাকায়, এটা তো বৈধ কাজ না। এটা তো সে কখনো বলতে পারবে না, দাবিও করতে পারবে না। তাহলে তো উল্টা সে সাথে সাথে সে অ্যারেস্টেড হবে এবং ডিপোর্টেড হবে। এবং যারা এই কাজটা দিচ্ছে তারাও অবৈধ কাজ করছে, তারাও এটা বলতে পারছে না। সুতরাং ভিজিট ভিসা এসে যখন আপনি বৈধভাবে থাকতে চাইবেন, তখন এক, কেনেডিয়ান জবের যে জাতীয় জব আপনি খুঁজতে চান সেই জাতীয় জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার স্কিল সেটটা থাকতে হবে এবং অন টপ অফ এভরিথিং আপনার কমিউনিকেশন স্কিলসটা রিয়েলি আপ টু দ্য মার্ক করতে হবে। অ্যাট লিস্ট মানে সাবলীল ভাবে ইংরেজি বলতে পারতে হবে, বুঝতে পারতে হবে। আমি কুইবেক বাদ দিয়ে বাকি 9টা প্রভিন্সের কথা বলছি। সুতরাং এইটা একটা চ্যালেঞ্জে পড়েন যারা আসেন তাদের বড় অংশ। ভিজিট ভিসার কথা বলছি আমি। 2 নাম্বার হচ্ছে যারা এসে অ্যাসাইলাম করেছেন, এখন তো একটা সময় টেম্পোরারিলি একটা সময় তারা থাকার অনুমতি পেয়েছেন এবং এই সময় কাজ করারও তারা অনুমতি পেয়েছেন। এখন তো তারা কাজ খুঁজতে পারেন। সেইটাও দেখবেন, যদি কাউকে চেনেন বা এই অংশটার কারোর সাথে আপনার যোগাযোগ থেকে থাকে, তাহলে লক্ষ্য করবেন যে এই অংশটার বড় চ্যালেঞ্জ সবসময়ই হচ্ছে এই কমিউনিকেশন স্কিলস এবং কেনেডিয়ান প্রপার জব মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্কিল সেটটাকে, নিজের স্কিল সেটটাকে কমপ্লাই করা, এটাকে অ্যালাইন করে নিয়ে আসা। কিন্তু সাথে আসার ব্যাপার হচ্ছে যে যারা, স্পেশালি যারা অলরেডি কাজের অনুমতি পেয়েছে, তারা যদি একটু জিদ নিয়ে, আই রিপিট, তারা যদি একটু জিদ নিয়ে এই জিনিসটা করতে পারে, একেবারে জান বাজি রেখে ইএসএল সেন্টার গুলোতে যাওয়া, এখানকার পাবলিক লাইব্রেরি গুলোতে ইএসএল সেন্টার আছে, এমনিতে অসংখ্য ইএসএল সেন্টার আছে, মেইনলি এগুলা ফান্ডেড। একটা বড় অংশ হয়তো কোনো টাকা পয়সাও লাগে না, একদম ফ্রি কোর্স করা যায়। সে এটার সুযোগ নিয়ে ইংরেজিটাকে ভালো করা, কমিউনিকেশন স্কিলসটাকে ভালো করা, ভলান্টিয়ারিং করা যতটা সম্ভব। আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সে একটা দুইটা অর্গানাইজেশন থাকবে যেখানে গেলে আপনি ভলান্টিয়ারিং করতে পারবেন। ভলান্টিয়ারিং একটা নেটওয়ার্কিং এর বড় জায়গা এখানে। এইগুলা করে সে যদি তার কমিউনিকেশন স্কিলসটাকে একটু আপ টু দ্য মার্ক করতে পারে এবং এর মধ্যে সে যদি বুঝে যায় যে স্কিল সেটটা সে নিয়ে এসছে, সেই স্কিল সেটে একটা জব অফার পাবার জন্য, কাজ পাবার জন্য তার এক্স্যাক্টলি করণীয় কি, এটা কয়েক মাস এখানে
ঘোরাঘুরি করলে এমনিতেই সবাই এটা বুঝে যাবে, কিন্তু পাশাপাশি প্রপোর্শনেটলি সে কমিউনিকেশন স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, মানে বন্ধু বাড়ানো, এখানে নেটওয়ার্কিং বাড়ানো, আদব কায়দা, বিনয়, সর্বোচ্চ ভালো ব্যবহার, হাসি মুখে থাকা, এই সমস্ত মিলে সৎ, পরিশ্রমী, এই ব্যাপারগুলোকে সামনে রেখে তার কমিউনিকেশন স্কিলস দিয়ে সে এখানে কানেকশন তৈরি করতে পারলে তখন তার দেখা যাবে আস্তে ধীরে এই জায়গাটিতে পথ খুলছে ইনশাআল্লাহ। সুতরাং চ্যালেঞ্জ যেমন আছে, একইভাবে চ্যালেঞ্জের সমাধানও আছে। যারা সমাধানটার কল্পে জিদ নিয়ে নামতে পারবে, দম শ্রম ধৈর্য ভরসা নিয়ে, তারা এটা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি শক্তভাবে বিশ্বাস করি।